আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। পাকাল মাছের চচ্চড়ি। আমি আজকে পাকাল মাছ আলু দিয়ে চচ্চড়ি করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম আলু কুচি কুচি করে কেটে। তার ভিতরে আমি দিয়ে দিলাম পাকাল মাছ, এটা ছোট সাইজের পাকাল মাছ। দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, আদা রসুন জিরা আর পেঁয়াজ ব্লেন্ডার করা এখানে আছে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, ঝাল ও ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম রান্নার তেল। হাত দিয়ে মেখে দিব, হাত দিয়ে মাখিয়ে আমি রান্নাটি করব। ভালো করে মাখিয়ে আমি হাত ধুয়ে পানি দিয়ে দিলাম। 1 গ্লাস মতো আমি এখানে পানি দিয়েছি। আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করব। এই পাকাল মাছ অনেক বড় বড় সাইজ হয়, আমি ছোট সাইজ রান্না করছি। ঝাঁকিয়ে দিব, আমি তেমন নাড়বো না, কারণ যদি মাছগুলা ভেঙে যায়। দিয়ে দিলাম ধনিয়া পাতা, ডিপে রাখা ছিল, ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করব। পাকাল মাছ খেতেও আসলে অনেক সুস্বাদু মাছ, খেতে ভালোই লাগে আলু দিয়ে চচ্চড়ি করলে। বিশেষ করে পাকাল মাছ আসলেও একটা সুস্বাদু মাছ। আপনারা যদি শীতের সময় খেতে সবথেকে বেশি ভালো লাগে। আলু আর বেগুন দিয়ে যদি রান্না করে রাখেন, শীতের সময় খেতে খুব, এবং আলু আর বেগুন দিয়ে রান্না করার পরে জিনিসটা বাসি খেতে বেশি টেস্টি লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আপনারা এইভাবে রান্না করে খাবেন। আমি যেভাবে রান্না করেছি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পাকাল মাছ ভুনা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।